লেখাস অনলাইন ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, লেকচারার আইসিটি লেখাস পাবলিক স্কুল এন্ড কলেজ রাঙামাটি। আজকের আমাদের ক্লাসের টপিকস হলো লেসন 12 এর নেটওয়ার্ক রিলেটেড ডিভাইসেস। In class 6 and 7 you have known the names of many information and communication technology oriented devices. Now you will be familiar with some other devices. আমরা ক্লাস 6 এবং 7 এ কিছু নেটওয়ার্কিং আইসিটি রিলেটেড ডিভাইস গুলো আমরা জেনেছি। এখন আমরা এর সাথে সাথে আমরা আরো কিছু পরিচিত ডিভাইস গুলো নিয়ে আমরা আলোচনা করব বা ডিসকাস করব। আমরা আমাদের আজকে টপিকসে আমরা দেখব যে হাব এবং আমরা দেখব সুইচ। তো হাব, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা একটা হাব, এই উপরেটা হচ্ছে হাব আর নিচেরটা হচ্ছে ইউএসবি হাব। হাবই কিন্তু এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ইউএসবি হাব। তো আমরা প্রথমে আসি at first, what is hub? Hub is used to connect a number of ICT machine, that is computers, printer, to a cable network. আমাদের হাব বলতে আসলে কি বোঝাচ্ছে? হাব হচ্ছে সাধারণত কি তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করতে হাব ব্যবহার করা হয়। হাব কি কারণে ব্যবহার করা? হাব ইজ ইউজড টু কানেক্ট এ নাম্বার অফ আইসিটি মেশিনস। তার মানে আমাদের এই যে পোর্টগুলো, এই পোর্টে আমরা বিভিন্ন আইসিটি যে মেশিন বা টেকনোলজি বা ডিভাইসেস আছে এগুলো আমরা কানেক্ট করি। কোথায়? আমরা হাব। তো হাব offers the facility to connect a device with others. All the computers connected by the hub to the same network can contact with other এখানে কি বলছে যে হাব অফার the facility to connect, হাব একটা কি অফার করছে, the facility সুযোগ, to connect মানে সংযোগ দিতে, a device with others মানে হাব হচ্ছে আমাদের কি দিচ্ছে, যে একটা সুযোগ দিচ্ছে যে এক যন্ত্রের সাথে অন্য যন্ত্রে যোগাযোগ করার সুযোগ কে দেয়? হাব দেয়। তো all the computers, সকল কম্পিউটার গুলো কানেক্টেড মানে আমাদের কানেক্টেড বলতে হচ্ছে আমাদের সংযুক্ত থাকে বাই দ্য হাব, হাবের দ্বারা, টু দ্য সেম নেটওয়ার্ক, একই নেটওয়ার্কের, ক্যান কন্টাক্ট মানে যোগাযোগ করতে পারে, অন উইথ আদার মানে একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে। তা বলছে যে আসলে সহজ কথা বলা যায় যে কি একই নেটওয়ার্কে হাব দ্বারা সংযুক্ত সকল কম্পিউটার একটি আরেকটির সাথে কি যোগাযোগ করতে পারে। এই যে কন্টাক্ট যেটা বলছে এটাকে বলা হয় যোগাযোগ করছে আর কি। এই যে কন্টাক্টের যে বিষয়টা হচ্ছে এটা কন্টাক্ট, এটা হচ্ছে আমরা কি যোগাযোগ করছি। তো এখানে কয়েকটা পয়েন্ট, কি পয়েন্ট হচ্ছে একটা কানেক্টেড, হাব কি করে? কানেক্ট করে আমাদের ডিভাইস গুলো, কি কানেক্ট করে? ডিভাইস গুলো কানেক্ট করে। এখানে বলছে যে কি হাব means either the internet hub or networking hub, but nowadays we notice USB hub too. তো এখানে বলছে যে হাব আসলে হাব বলতে আমরা কি বুঝি, যে ইন্টারনেট হাব বা নেটওয়ার্ক হাবকে আমরা বুঝে থাকি, কিন্তু ইদানিং আমরা কি দেখছি? ইউএসবি হাব গুলো দেখি। এই বিষয়টা এখানে তিন ধরনের হাবের কথা বলছে। একটা হচ্ছে ইন্টারনেট হাব or নেটওয়ার্কিং হাব, দুই ধরনের। আর এক ধরনের হচ্ছে ইউএসবি হাব, ইউনিভার্সাল ইউএসবি পূর্ণরূপ বা মিনিং হচ্ছে কি ইউনিভার্সাল সিরিয়াল বাস। তো হচ্ছে when either data or information is transferred from one computer to another, the hub cannot read it. খুব ভালো একটা পয়েন্ট বলছে যে এখানে কি বলছে যে when either data or information
মানে সেটা ডেটা হোক আর ইনফরমেশন হোক, ইজ ট্রান্সফার্ড ফ্রম মানে পাঠানো যদি হয় অন কম্পিউটার, একটা কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার, মানে এক কম্পিউটার থেকে আর একটা কম্পিউটার, দি হাব ক্যান নট রিড ইট। তার মানে আমি একটা যদি ডেটা অর ইনফরমেশন যদি তথ্য অথবা যদি আমি পাঠাই, ট্রান্সফার করি ফ্রম অন কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার, দি হাব ক্যান নট রিড ইট। তার মানে হাব এটা কি করতে পারে না, পড়তে পারে না। তার মানে আমি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার যদি কোনো ডেটা পাঠাই, তাহলে আমাদের হাব কি করতে পারবে না, এই গুলো পড়তে পারে না। হাবের মধ্য দিয়ে আসলে যখন তথ্য বা ডেটা ইনফরমেশন এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে যায়, সব সেগুলো হচ্ছে কি হাব পড়তে পারে না। এই বিষয়টা এখানে বলছে। তো হয় ট্রান্সফারিং এ পিস অফ ইনফরমেশন, যখন আমি একটা পিস অফ ইনফরমেশন ট্রান্সফার করি, দি হাব সেন্ড ইট টু অল দ্য কম্পিউটারস কানেক্টেড টু ইট। এটা খুব ভালো একটা পয়েন্ট, বা এটা অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে কি, এখানে বলছে যে কি হাব হচ্ছে কি করবে, যখন হাব আমাদের এক কম্পিউটার সাথে অন্য কম্পিউটারে তথ্য পাঠাবে, হাব তার সাথে সংযুক্ত সকল কম্পিউটার ওই তথ্য পাঠিয়ে দেয়। আবার বলি, হয় ট্রান্সফার এ পিস অফ ইনফরমেশন, দি হাব সেন্ডস ইট টু অল দ্য কম্পিউটারস কানেক্টেড টু ইট। তার মানে এটার সাথে আমাদের যতগুলো কম্পিউটার কানেক্ট থাকবে, সবগুলো কম্পিউটারে আমাদের হাব কি করবে, আমাদের এই ইনফরমেশনটা সেন্ড করে দিবে। সেটা আমাদের যতটুকু বা যতটা আমাদের হয়, সেটা আমাদের কম হোক বেশি হোক, আমাদের হাব কি করবে, এই ইনফরমেশন গুলো সবগুলোর কাছে পাঠিয়ে দেবে। তো ইভেন টু দা কম্পিউটার ফ্রম হুইচ ইট ইজ সেন্ট। তা বলছে যে কি, এমন কি আমি যেই কম্পিউটার থেকে ডেটা পাঠালাম বা ইনফরমেশন পাঠালাম, সেন্ড করলাম, ওই কম্পিউটারও কি করবে, পাঠিয়ে দেবে। তো বিষয়টা হচ্ছে ধরো এখানে হাবের সাথে এই 4টা ডিভাইসের কানেক্টেড আছে। কয়টা ডিভাইস? 4টা। তো এটা হচ্ছে 1 নম্বর, এইটা পাঠাবে এদের কাছে। তো হাব কি করবে, এদের 3জনের কাছে, এই 3জনের কাছে তো পাঠাবে, পাঠানোর পরও হাব কি করবে, এর কাছে আবার পাঠিয়ে দিবে, এর কাছে কি করবে, আবার পাঠাবে। তার মানে হচ্ছে আমাদের কি, হাব কি করবে, তার সাথে কানেক্টেড যতগুলো থাকবে সবগুলোতে পাঠাবে। এমনকি যে কম্পিউটার বা যে পোর্ট থেকে আমাদের ডেটা আর ইনফরমেশন সেন্ড করা হবে, সেই কম্পিউটারকেও কি করবে, সেন্ড করবে। তো it means that the hub cannot send it to any particular destination. এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে পার্টিকুলার কোন ডেস্টিনেশনে আমাদের হাব কোন ডেটা সেন্ড করতে পারে না। আবারও বলি যে হাব কি করতে পারে না, ক্যান নট সেন্ড, হাব ক্যান নট সেন্ড ইট টু এনি পার্টিকুলার ডেস্টিনেশন। মানে আমি যদি চাই হচ্ছে এটা 1 নম্বর, এটা থেকে আমি কি করব, এইখানে আমি ডেটা পাঠাবো, কিন্তু হাবে এটা হয় না। হাব কি হবে, সবগুলোকে পাঠাতে হবে। আবার বলি, হাব যদি চাই যে আমি এটা থেকে এই পোর্টে পাঠাবো, কিন্তু এটা সম্ভব হয় না। কারণ কি, হাবে হচ্ছে কি সবগুলো পোর্টেই কি করে, ডেটা সেন্ড করে। এমনকি আমি যে এইখান থেকে পাঠাইছি, আমার এখানেও কি করবে, হাব ডেটাটা পাঠাবে। তো এই জন্য কি বলছে, যে হাব ক্যান নট সেন্ড ইট বা ডেটা টু এনি পার্টিকুলার ডেস্টিনেশন। একটা পার্টিকুলার বা নির্দিষ্ট কোন ডেস্টিনেশনে হাব কি করতে পারে না, হাব কোন ডেটা বা ইনফরমেশন সেন্ড করতে পারে না। কারেন্টলি the use of hub is gradually decreasing as it is not fast and cannot provide maximum facilities. বর্তমানে কি বলছে, যে কারেন্টলি the use of hub is gradually decreasing, মানে হাবের ব্যবহারটা কি দিন দিন কমে যাচ্ছে। কারণ কি, as এবং it is not fast, এটা হচ্ছে কি আমাদের ফাস্ট না বা দ্রুত না, and it cannot provide maximum facilities, এটা আমাদের খুব বেশি সুবিধা দিতে পারছে না। তাহলে হাবের বিষয়টা কয়েকটা বিষয় আছে হাবের, সেটা হচ্ছে যে হাব কি, হাব হচ্ছে এমন একটা ডিভাইস যে কি করে, কানেক্ট করে, কি করে, আইসিটি মেশিন কানেক্ট করে।
নাম্বার অফ আইসিটি মেশিন। হ্যাঁ, সেটা কি হতে পারে, সেটা কম্পিউটার হতে পারে, তারপর বললাম প্রিন্টার হতে পারে, আর কি কি হতে পারে, আর অন্য কিছু হতে পারে। কি দ্বারা কানেক্ট করবে, টু এ কেবল নেটওয়ার্ক, তার মানে তার দিয়ে, কেবল দিয়ে বা তার দিয়ে আমাদের কি করবে, আমাদের কানেক্ট গুলো করবে। এরপর আরেকটা পয়েন্ট পেলাম যে কি, যে কি করে, যে all the computer connected by the hub to the same network can contact with another। তার মানে এই সেম নেটওয়ার্কে যদি কোনো হাব দ্বারা আমাদের কি করা যায়, কম্পিউটার গুলো, যতগুলো কম্পিউটার কানেক্ট করা যায়, এই যে কানেক্ট করা যায় বাই হাব, এটা দিয়ে কি করতে পারে, কন্টাক্ট অন উইথ আদার্স, মানে একে অন্যের সাথে কি করতে পারে, কন্টাক্ট করতে পারে। এরপরে আমরা দেখলাম যে কি, হাব কয় ধরনের হতে পারে, একটা হচ্ছে আমাদের ইন্টারনেট হাব, দেন হচ্ছে নেটওয়ার্কিং হাব, আর নাওয়াডেজ কি বর্তমানে কি ইএসবি হাব ব্যবহার হচ্ছে। তা তিন ধরনের, একটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক হাব, একটা হচ্ছে ইন্টারনেট হাব, আর একটা হচ্ছে ইএসবি হাব। তো হাব কি করতে পারে না, ক্যান নট রিড, মানে কোনো কিছু পড়তে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে যে হাব কি করতে পারে, যে হাব সেন্ড ইট all computer connected to it even to the computer from which it is sent। মানে আমাদের হাব কি করতে পারে, হাব হচ্ছে তার সাথে কানেক্টেড সবগুলো কম্পিউটারে কি করে, এই যে ইনফরমেশনটা পাঠানো হয় বা ডাটাটা পাঠানো হয় সেটা সেন্ড করে, ইভেন টু দা কম্পিউটারস ফ্রম হুইচ ইট ইজ সেন্ট, মানে যেখান থেকে আমাদের কোনো ইনফরমেশন বা তথ্য বা ডেটা পাঠানো হচ্ছে, ওই কম্পিউটারও কি করবে, পাঠাবে। তারপরে বলছে যে কি, যে আমাদের cannot send to a particular destination। এটা খুব পয়েন্ট, এই পয়েন্টগুলো যেগুলো আমি মার্ক করে ফেলে দিচ্ছি, এই পয়েন্টগুলো আসলে কি পয়েন্ট, যে cannot send it to a particular destination, কোন পার্টিকুলার কি ডেস্টিনেশনে আমরা কি এটা পাঠাতে পারি না। তা হাবের ডিমেরিটস গুলো হচ্ছে যে ইউজ অফ হাব গ্রাজুয়ালি ডিক্রিজ হচ্ছে দিন দিন, নট ফাস্ট। 2 নম্বর, ক্যান নট প্রোভাইড ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস, মানে ম্যাক্সিমাম ফ্যাসিলিটি গুলো হাব দিতে পারছে না। তো আমরা হাব নিয়ে আজকে আলোচনা করলাম। হাব একটা নেটওয়ার্কিং ডিভাইস, এটার সাথে আসলে আমাদের নেটওয়ার্কিং ডিভাইস গুলো কানেক্ট করা হয়, কি জন্য কানেক্ট করা হয়, আমাদের ইনফরমেশন বা ডেটা গুলো শেয়ার করার জন্য বা সেন্ড করার জন্য। তো বর্তমানে আসলে 3 ধরনের হাব ব্যবহার করা যায়, ইন্টারনেট হাব, নেটওয়ার্কিং হাব আর ইউএসবি হাব। ইউএসবি হাবটা আসলে বেশি ব্যবহার করা হয়। আমাদের হাবটা হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন বা গন্তব্যে আমাদের ডেটা পাঠাতে পারে না, সবগুলোই পাঠিয়ে দেয়, তার সাথে যতগুলো কানেক্টেড সবগুলোর সাথে পাঠিয়ে দেয়। এটা আসলে ফাস্ট না, এটা খুব বেশি সুবিধা দিতে পারে না, এই জন্য হাব দিন দিন কি হচ্ছে, হাবের ব্যবহারটা আসলে কি দিন দিন কমে যাচ্ছে। তো আমরা আজকে হাব দেখলাম, আমরা এরপরে হচ্ছে আমরা অন্য নেটওয়ার্কিং ডিভাইস, আমরা সুইচ দেখব, অন্যগুলো দেখব। তো হাব নিয়ে আজকের ক্লাসটা, যদি হাব নিয়ে কারো কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে এতটুকুই, করোনার এই মহামারীর মধ্যে সবাই শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।